এটাই গায়ে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা একটু বেরোবার আছে বলে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি। আমি ঘড়িতে বাজছে 10টা, পুজো পুজো সব হয়ে গেছে। আর এই যে রুটি গরম করে নিয়েছি, আর হচ্ছে এই যে লাল চা, ব্যাস খেয়ে বেরিয়ে যাবো, এসে ভাত খাবো। আর আজকে রান্না হবে বিরির ডাল আর মুসুর ডাল মিশিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর সেদ্ধ হয়ে গেছে, হলুদ দিয়ে দিয়েছি, ভাত প্রায় নাববো। আর হবে এই ঝিঙে, কাঁচকলা আর ক্যাপসিকাম দিয়ে পোস্ত, আর আলু দেবো একটু, ব্যাস আজকের এই মেনু। আর এসে ডিম ফিম ভেজে নেবো, ব্যাস। যাওয়ার আগে করবো না, আমি কোনো কাজে যাওয়ার আগে ডিম দেখিও না, খাইও না, রান্নাও করি না। ওই এসে ডিম ফিম যাই হোক ভেজে নেবো, তাই হয়ে যাবে। তো আজকের মেনু এই। আজকে ব্লগ করতে সময় পাবো কি না পাবো তার ঠিক নেই, তো ওই জন্যে বলি এখন চলে আসুন। দুটো কাঁচকলা পড়েছিল, তো আজকে পোস্ত করে দিই। কাঁচকলা পোস্ত খুব ভালো লাগে। টমেটো আছে নাকি জানি না, টমেটো থাকলে টমেটো অর্থ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে পোস্ত। প্রায় 10টা বেজে গেছে, আগে কিনে যাই না, যে রেখে চলে যাই সেরকম হলে এসে বানাবো। বাবু ঠান্ডা করে দাদি খেয়ে নিয়ে খাবে, মাও মাও করে খাচ্ছে। আমার ড্রাইভার চলে এলো, বন্ধুরা ফোনটা এখন ডাকছি, আবার এসে কথা হবে। যা ছেলে লোক ও ডাইরেক্টরকে অন্য কাউকে দিবে বলে মনে হয় না, ওয়ানারি টাইপের ছেলে। ওটা আমি চোখ তাকাতে পারছি না ঝাঁঝে পেঁয়াজে। তো বন্ধুরা আমার যাওয়াটা একটু দেরি হয়েছে, ওই জন্য রান্না টুকটাক করে ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু না, আবার টাইমটা লেট হয়েছে। আমার 10, সাড়ে 10টায় বেরোনোর কথা ছিল, বেরোবো 2-2:30টার সময়, আমার তখন কাজ আছে। তাহলে টাইমে খাওয়া দাওয়া, রান্না, পুজো পাঠ তো হয়ে গেছে, রান্নাটাই করবো। টিফিন তো করে নিয়েছি। তো পেঁয়াজটা এত ঝাঁঝ, আর তখন তো বললাম কাঁচকলার পোস্ত হবে। কাঁচকলা এই যে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এই যে, আর এখানে পেঁয়াজ, ডালেতে রসুন দেবো, রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এটা ডালে দেবো, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই যে কাঁচকলা, ঝিঙে ঝিঙে আলু, টমেটো নেই, ওই ঝিঙে কাঁচকলা আলু দিয়েই হবে। আর উচ্ছে আর কুঁদরি ভাজা, কুঁদরি মানে তরুরি যেগুলো বলে, এই যে তরুরি দিয়ে উচ্ছে ভাজা, ব্যাস এই হবে আজকের মেনু। আর ডিম ভেজে দেবো, ব্যাস। পোস্ত দিয়ে ডিম ভাজা হলে আর কিছু লাগবে না। তো আজকে এই রান্না দুটোই বেরোবো, ওই জন্যই ঠিক আছে ভালো করে রান্নাটা করি, টাইম আছে যখন। এই মানু গ্যাসটা বুক করে দেবো, গ্যাস এটা লাগানো হয়ে গেছে আজকে 4-5 দিন হয়ে গেল। এই যে কুঁদরি নিয়ে সেটা পেকে লাল হয়ে গেছে। এখন এই গরমে কিছু থাকছে না, বর্ষায় থাকবে না, গরমে থাকবে না, কিসে থাকবে। তরুরি খুব উপকার, খুব ভালো খাবার, যত খুশি খান কিচ্ছু হয় না, খুব ভালো তরুরি। বন্ধুরা লেবুটা শুকিয়ে গেছে, বাবু হ্যামস্টার খাবার আছে নাকি দেখ, ওতে দেখি তোল, তোর খাবার আছে নাকি দেখ, তুই স্নান করে পুজো করে নিয়ে যা, দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে যাবে। আমার রান্না তো হয়ে গেছে, তো পোস্ত বসাবো আর এ করবো, ডিম ভাজা খাবি তো? কি দিয়ে, পেঁয়াজ দিয়ে ভেজে দেবো না শুধু? শুধু ভালো লাগে, কালকে রুটি দিয়ে খাচ্ছি, ভালো লাগে। হ্যাঁ হয়ে গেছে আমার, পোস্তটা বসিয়ে দিই।
সম্পর্কে তো পেঁয়াজ আনতে বলেছি, ডিম ভাজার পেঁয়াজটা লঙ্কা কুচিয়ে নেব। ছোটো চুবড়ি অনেক দরকার। এই নেটে এরকম ছোটো ছোটো চুবড়ি পাওয়া যায়নি, একটা ওটা অর্ডার করে দেবো বাবু। মামা ঘর গেলে এরকম চুবড়ি কটা নিয়ে আসে, সুমনাকে বলে রাখতে হবে। তো বন্ধুরা, রান্নাটা সেরে নিই, খাবার সময় আবার আসছি, খেয়ে দিই তো বেরোতে হবে তাড়াতাড়ি। আজকে একটু মেঘ মেঘ করছে, রোদ খুব একটা ভালো বেরোয়নি, বেরিয়েছে অল্প, মানে সেরকম রোদের ইয়ে নেই। আমার ছেলের আবার ভোটের পরেই আবার পরীক্ষা, সামনের মাস থেকে প্রথমের দিকেই পরীক্ষা শুরু হয়ে যাবে। নামটা ঠিক হয়ে যাবে তো ওদের কলেজেরটাই বলে দিয়ে যাবেন তো বন্ধুরা। পাসপোর্টটা আর ওর তো হচ্ছিল না, কিছু খবরাখবর পাচ্ছিলাম না, ওটা আবার ডেট করা হয়েছে। আবার যে ওই পেপারটা যেটা করানো হলো, যার জন্য হয়নি, ভুল ছিল একটা স্পেলিং, ওটা ঠিক করানো তো হয়ে গেছে অনেক দিনই, কিন্তু সেই ইয়ে নাম্বারটা পাচ্ছিলাম না, ওদের একটা কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায় মানে বুক করার জন্য, কিছুতেই বুক হচ্ছিল না। সেই থেকে হয়ে তারপরে এই 2-3 দিন হলো ওটা বুক করা গেছে, ওটা আবার ডেট পাওয়া গেছে, ওটা আবার যাবো, এই মাসেই ডেট করেছে। এখন ব্যাপার হচ্ছে কি, এইসব ভোট করে না সব কাজ ইয়ে হয়ে আছে, পেন্ডিং হয়ে আছে। আমারটাও হয়ে পড়ে রয়েছে, কিন্তু ওই পুলিশ ভেরিফিকেশান সব হয় না, ওগুলো সব ভোটের জন্য সব বাকি পড়ে আছে, ঝামেলা হচ্ছে এই জন্য। যাক, তা করতে করতে ওটাও হয়ে যাবে, একসঙ্গেই হয়ে গেলে ভালো হয়। এখন সব প্রচুর, মানে কোনো কাজ একবারে ঠিক মতো হবে না, হ্যাপা সবসময় একটা না একটা কিছু ইয়ে হয়েই আছে। তো বিরির ডালে রসুনটা করে নিয়েছি, কুচিয়ে নেবো রসুনটা। এটা ডিম ভাজা, কাঁচা লঙ্কা আর ইয়ে দিয়ে ডিম ভাজা হবে। বিরির ডালে একটু বেশ পেঁয়াজ বেশি দিতে হয়, নাহলে না ভাত ডালটা টেস্ট হয় না ভালো। আজকে সকাল সকাল চান ভান সব সকালবেলায় হয়ে গেছে, বেরোবো বলে সব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তারপরে ফোন এলো যে একটু দেরি হবে, ভালোই হয়েছে, তাহলে রান্নাবাড়া করে একবারে খেয়ে দিয়ে বেরোবো। কোথাও গেলে রাস্তার তো অবস্থা খুব খারাপ, হ্যাঁ, কখন যে জামে কোথাও পড়ে গেলে না, আবার যেদিকে যাবো আমি সেদিকে প্রচণ্ড জাম। আমি যাবো কলাঘাটের ওদিকে, যার জন্য ওদিকে ওই ইয়ে আছে না, ওই টোলে যদি ভিড় জাম থাকে, বেরোনা খুব মুশকিল, দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ থেকে। তো রসুনটা আমি কেটে নিয়েছি, এবারে বন্ধুরা বসাবো, আর বকার সময় নেই, এবারে খাবার টেবিলে আসছি চুট করে। আজকে বিশেষ কিছু তো রান্না নেই, কুচুস রান্না, তোমার কুচুস রান্নাটা একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে কী করে করছি, বিশেষ কিছু তো নেই, তো রান্নাটা কুচুস করে দেখিয়ে দিই, দিয়ে আবার বেরোতে হবে। ও একটুখানি ছোটো ছোটো করে তো উচ্ছেতে আবার একটা আলু দিতে হবে, ভালো লাগবে না, কাজের শেষ নেই। উচ্ছে কুঁদরি আর আলু মিশিয়ে ভাজা, অনেক দিন উচ্ছে খাইনি, উচ্ছে আজকে শাকও বাঁচা হয়নি, শাক আছে অল্প আছে, একটুখানি আছে, ওটা হবে না, ওই জন্য আজকে শাক হলো না, এই উচ্ছেই শাক সন্ধ্যেবেলা আনবো, কালকে শাক হবে। রাত্রিবেলাটাও ভালো শাক পাওয়া যায় না, শাকটা দিনের বেলা হলে ভালো হয়, মানে পাই যদি ভালো, নাহলে উচ্ছে এই করলা পাওয়া যাবে, এখন করলা নিয়ে আসবো কালকে খাওয়ার জন্য। এই গরমে তো খিচুড়ি হচ্ছে না, খিচুড়ি বন্ধ করে দিয়েছি, গরমটা কাটুক আবার খিচুড়ি হবে। আর এই খিচুড়ি খেলে ভালো, যাদের বড় বৌমার দশা চলছে, খিচুড়ি খেলে অনেকটা কেটে, মানে অনেকটা কাটে, খিচুড়ি খাওয়া ভালো।
আমাদের যখন ল্যান্ডিং গিয়ারে মাল যেত, ওই একজন অফিসার ছিল মারোয়ারি, যে শর্মাজি বলে, তো উনি আমাকে বলেছিলেন, আমাদের বাড়িতে তখন তো ইনস্পেকশনে আসতো মালে, তো উনি ওনার ওয়াইফ আমাদের প্রত্যেক বছর এই আমাদের ফ্ল্যাটে পুজো হয় ওখানে বাড়িতে আসতো ওনার মিসেসকে নিয়ে। তো ওনারা দেখেছি বলেছিল যে মিতুল তুই ওই প্রত্যেক শনিবারে খিচুড়ি খাবি, খুব ভালো ওনারা খায়, প্রত্যেক শনিবারে খিচুড়ি ওরা খাবে। তো সেই থেকেই আমি মোটামুটি পারি যে শনিবার হলে খিচুড়িটাই করি। ওতে বলে অনেকটা গুহে নিয়ে থাকলে ঠিক হয়ে যায়, খিচুড়ি খাওয়া শনিবারে খুব ভালো। সেই থেকেই করতাম। এই গরমে আমার প্রত্যেক শনিবারই হয়, কিন্তু এই গরম পড়েছে বলে না মুগের ডাল আর এটা খিচুড়ি করার পরে একটুখানি প্রবলেম হয়, গরমেতে না খাওয়াই ভালো। ওই জন্য অল্প করি, মাঝে মাঝে করি, মাঝে মাঝে আবার এই একটু বর্ষা করলেই আবার করবো, অসুবিধে নেই, দু একদিন নিরামিষ করতে হবে। তো বন্ধুরা আমি ডালটা বসিয়ে দিই, এই যে সব আমার কাটা রেডি, এই যে কেটে নিয়েছি, এবারে ঝাপা ফটাফট বসিয়ে দেবো। তো আসছি, বাবুটা অফ করে দেয়। তো বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, মুসুর ডাল দেওয়া আছে কিন্তু বিরির ডাল মুসুর ডাল মিশিয়ে, অল্প মুসুর ডাল একদম টাচ করেছি, টেস্টটা ভালো হয়। আর এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর দেবো গোটা গোটা জিরে, আর এখানে এই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচোনো আছে, এটা আমি দিয়ে দেবো। আর দেবো একটুখানি এই যে আদা, ডাল একটু আদা দিলে তাহলে ভালো লাগে, এইটা মুগের ডাল দুটো একটু আদা দিলে তাহলে ভালো লাগে। রসুনটা আমি কুচি কুচি করে দিয়েছি, ডালে একটু নুন দিইনি, এখন একটু নুন দিয়ে দেবো। এটা ভাজা হোক বন্ধুরা। তো বন্ধুরা এটা লাল লাল করে ভেজে নিয়েছি, ওই যে ডাল ফুটছে কমিয়ে দেওয়া আছে, এই যে লাল করে ভেজে নিয়েছি, এটা আমি ডালে দিয়ে দিলাম। মেরির ডাল খুব গাঢ় ভালো লাগে না, একটু পাতলা পাতলাই ভালো লাগে। ডালের লোকটা ঠিক এরকম হয়েছে, এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডাল, বিউরি মসুর ডাল, শুধু বিউরির ডালও ভালো লাগে, আজকে বিউরি মসুর দুটোই মিশিয়ে করেছি, ওটাও ভালো লাগে। দুটো কাঁচা লঙ্কা ফেলেও দিয়েছি, এবারে পোস্ত বসাবো। কালকে দুটো বেগুন কুটে রেখেছিলাম, স্যার দেরি হয়ে গেছিল মানে ভাজা হয়নি, তবু আজকে বেগুনটা ভেজে নিই, দিয়ে উচ্ছে আলু ভাজা হবে, তারপর পোস্ত হবে, কাঁচকলা পোস্ত। ডালটা ফুটুক, পোস্তটা যখন বসাবো আসছি পরে। তো এবারে আমি পোস্তটা বসিয়ে দেবো, একটু বেগুন ভাজার তেলটা আছে আর একটু তেল দিয়ে দিলাম নতুন, আর এতে উচ্ছে ভাজা হবে, এতেও তেলটা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম লঙ্কা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা পোস্ততেই পড়বে। উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, ধীরে ধীরে করে কোটা কুঁদরি আছে, কুঁদরি উচ্ছে আলু ভাজা। দুটোই নুন দিয়ে দেবো, এটা পোস্তটা নুন আর উচ্ছে আলু ভাজা নুন। হ্যাঁ হ্যাঁ, একটুখানি সামান্য হলুদ, উচ্ছে আলু ভাজা তো হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এদিকে সেটা গেল। এবারে এই সবজিটা কেটে নিয়ে গেছিলাম, যে কাঁচকলা ঝিঙে আলু, এটা আমি এবারে দিয়ে দেবো, আস্তে আস্তে ভাজা হবে। যখন আধ সেদ্ধ হয়ে যাবে এটা ভাজা হোক, লবণ টমেটো দেওয়া আছে, যখন ভাজা হয়ে যাবে, টমেটো দিলে একটু ভালো হতো, টমেটো নেই। ওটা যখন আধ সেদ্ধ হয়ে যাবে, কাঁচকলা কাঁচকলা আছে তো সেদ্ধ তৈরি হবে, ওগুলো সেদ্ধ হয়ে যাক। বন্ধুরা ওটা আমি জল দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা, আবার আসছি করে। তো বন্ধুরা আমার ঝিঙে কাঁচকলা আলু সব সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকাম, এবারে দেবো পোস্ত, এই যে পোস্ত গুঁড়ো করা আছে মিষ্টিতে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ওই 1 চামচ পোস্ত, এটা কিন্তু বড় চামচ, 1.5 চামচ দিয়ে দিলাম। একটু পোস্তটা জল দেবো, পোস্তটা দিয়েছি সেদ্ধ হবে। পোস্ত হয়ে এসছে, এবারে পোস্তটা দিয়ে দিলাম, পোস্তটা একটু মাখো মাখো সেদ্ধ হয়ে গেলে, পোস্তটা গুঁড়ো তো এটা একটুখানি জল পেয়ে ফুলবে, তো ঘাটা ঘাটা হোক একটুখানি, পোস্তটার জন্য একটু জল দিলাম। ব্যাস, কাঁচকলার পোস্ত হয়েই এসছে প্রায়। উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, কাঁচকলা পোস্ত ডাল হয়ে গেছে। এবারে ডিম ভাজা হবে, ডিমটা গুলে রাখবো পেঁয়াজ দিয়ে। ডিম ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এটা নুন দিয়ে দিচ্ছি ডিম ভাজার ইয়েটাতে, পেঁয়াজটাতে।
পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। তো এটা আমি গুলে রেখে দেবো। 4টে ডিম আছে, গুলে রেখে দেবো। ছেলে চান করুক, পুজো করবে, তারপরে গরম গরম ভেজে দিয়ে দেবো। ব্যাস, আজকের মতো আমার রান্না হয়ে গেল। আমি প্লাস্টিকের জিনিসই গুলি, কেননা জাতি ডিম গুলি বিচ্ছিরি গন্ধ ছাড়ে। ওই জন্য আমি এতেই প্লাস্টিকের চামচ আর প্লাস্টিকের একটা বাটি নিয়ে নিয়েছি। এতেই গুলি আমি যখনই ডিম গুলি এতেই গুলি। তো ডিমগুলো হয়ে গেল, তো গরম গরম পরে ভাজবো। তো এখনকার মতো ভিডিওটা রাখছি বন্ধুরা খেতে বসে পড়েছি। তো এখানে বিরির ডাল, রে ডালের হাতাটা বাবু নিয়ে আয় না, বা ধুয়ে নিয়ে আসবি। আর এখানে উচ্ছে আলু ভাজা, আর এখানে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ ভাজা করেছি আমার জন্য। আর এটা হচ্ছে কাঁচকলার পোস্ত, আর এটা হচ্ছে ডিম ভাজা। ছেলে খাবে, আমিও একটু খাবো। এখানে আছে বেগুন ভাজা একটু লাল হয়ে গেছে। তো ভাত বাড়া হয়ে গেছে। তো আজকে বেশি কথা বলার সময় নেই, এবারে খেয়েই বেরোবো, ওই জন্যে তাড়াহুড়ো করছি। তো এসে বন্ধুরা যদি সময় হয় কথা হবে। নিয়ে আসি বাবু হাতাটা। তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ বন্ধ হয়ে যাবে, কাজের কাজ কিছু হবে তাতেই নেই। মানে বেগুন ভাজা সব দিলে তেমন দেরি করে জানো, এই তো গপ গপ করে খাই। উচ্ছে আলু ভাজাটা খুব ভালো হয়েছে। যে শাক হয়নি, হ্যাঁ খালি ঠান্ডা হয়েছে নাকি দেরি হবে। দেরি করে খাই। কি হয়েছে ফালতু বুঝে হয়েছিল। দেশি বেগুনটা এগুলো গাড়ি হয়ে যাচ্ছি। বিরির ডাল সব খাওয়া যাবে। এটা দিয়ে কচুর ঘন্ট হলে না, ভালো হতো। কচুর ঘন্ট রে। তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি। বিকালে যদি তাড়াতাড়ি ফিরি তাহলে চায়ের টেবিলে আসছি, আর নাহলে ভিডিও এখানে শেষ। ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন কেমন লাগছে। ঠিক আছে, বাই।